কাছে যে ফরেন ফান্ড আসতো, এনজিওরা এই টাকাটা কীভাবে খরচ করছে সেটা তারা সরকারকে জানাতে বাধ্য ছিল না। ওই টাকাটা তারা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হিসেবে দেখাতে পারত অ্যাকাউন্টসে 50%, সেটা কমে এখন 20% হচ্ছে। কীভাবে টাকা খরচ করছে, বিদেশি মুদ্রা যদি তার কাছে আসে কোনো সংস্থার কাছে, সেটা তারা জানাতে বাধ্য হয়। তারা যদি ভালো কাজে এই টাকাটা খরচ করে নিশ্চয়ই স্বাগত জানানো উচিত। যারা এই টাকাটা ব্যবহার করে দেশ বিরোধী কোনো কাজ করছে, প্রশ্ন করা উচিত। বিশেষ করে মার্কিন একজন কংগ্রেসম্যান, যেটাই বলছিলাম, তিনি বলেছেন এর ফলে খ্রিশ্চানরা বিপন্ন হয়ে পড়বে। প্রশ্ন হচ্ছে, তাহলে কি এই যে এনজিওর মাধ্যমে আসা টাকা খ্রিস্ট ধর্মের মানুষকে ধর্মান্তরিত করার জন্য ব্যবহার করা হচ্ছে? আজ থেকে 100 বছর আগে স্বামী বিবেকানন্দ, 100 বছরের অনেক আগে স্বামী বিবেকানন্দ পর্যন্ত এই ধর্মান্তকরণ হিসেবে তিনি তার বিরুদ্ধে বলেছিলেন। তিনি এমনকি যারা ধর্মান্তরিত হচ্ছে তাদের স্বভাবে প্রত্যাবর্তনের জন্য উদ্যোগ দেওয়ার কথা বলেছিলেন। এই সমস্যাটা অনেক দূর। ভারতবর্ষের মধ্যে বিশ্বজুড়ে বিভিন্ন কাজ করছে এই ধরনের যে ধর্মান্তকরণ করার জন্য, এবং বেশি টাকায় শুধুমাত্র তো ধর্মান্তরণ না, আমরা দেখতে পাচ্ছি রাজনীতির ময়দানেও এই টাকার প্রভাব পড়ছে। সেক্ষেত্রে রাজনীতিতেও এই টাকা ডিশ থেকে যে টাকা আমরা মারফত জানতে পারছি। আন্দোলনটাকে ছোট করছি না, টাকা থেকে আসছে, এনজিওর মাধ্যমে এই টাকাটা আসছে। এরপর দেখুন যে লাদাখের যে মানবাধিকার কর্মী আন্দোলন করেছিলেন এনজিও ছাড়া, তার এনজিওর টাকা বন্ধ হয়েছিল। সেটা একটা বড় কারণ ছিল। সেটা টাকা টাকাটা নতুন কিছু নয়। আপনি শ্রীমতী ইন্দিরা গান্ধীর বক্তব্য শুনুন 1975 সালে জরুরি অবস্থা জারি করেছেন। তিনি বলছেন, বিরোধীরা নির্বাচনে জিততে না পেরে ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করছে। সেদিন ইন্দিরা গান্ধী যে কথাগুলো বলেছিলেন, নরেন্দ্র মোদীর মুখে আমরা সে কথা শুনি, কিন্তু বাস্তব যে বিভিন্ন যে আন্দোলন হচ্ছে তার পেছনে বিদেশি টাকা, যেহেতু দিল্লিরা একের পর এক নির্বাচনে হেরে যাচ্ছে। মহারাষ্ট্রে হেরেছে, হরিয়ানায় হেরেছে, দিল্লিতে হেরেছে, বিহারে হেরেছে, পশ্চিমবঙ্গ পরিবর্তনের ইচ্ছা আসামে হেরেছে। তো এই একের পর এক নির্বাচনের জনমত শাসক দলের মধ্যে চলে যাচ্ছে, কেন্দ্রের শাসক দল নির্বাচনে জিততে পারছে না। বিরোধীরা একটা রাষ্ট্রবাদী চিন্তাভাবনা উঠে আসছে, যেটা বিরোধীদের সাহায্য করছে। বিরোধীরা কোথাও বিজেপির সাথে লড়াই করছে না,